হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। আজকে আমি দুর্দান্ত কিছু জরুরি কিছু কথা বলবো। যারা ইউটিউবার আছে, যারা নতুন ইউটিউবার, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আসলে আমরা যারা নতুন ইউটিউবার, তারা একটি চ্যানেল খুলে তো চ্যানেলটাকে ভালোভাবে সেট আপ না করে, চ্যানেলের সিটিংগুলো সেট আপ না করে আমরা ভিডিও আপলোড করে দিই। আর আমাদের ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না। তো আমরা বলি আমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না, কিন্তু অন্য মানুষের ছাড়লে তো ভিউজ আসে। বাবার একদিনের ভিতরে 1 ঘন্টার ভিতরে 1000 ভিউজ হয়ে যায়। তো আমাদের তো ভিউজ আসে না কেন, সাবস্ক্রাইব আসে না কেন? আসলে এগুলোর কারণ হলো যে সিটিং। তো ইউটিউবের সিটিং যদি মেনটেন না করেন সুন্দরভাবে, আপনার ইউটিউবে মেইন যে 4টি সেটিং আছে, একটি হলো ডিসক্রিপশন বোর্ড। আপনার সুন্দরভাবে আপনার চ্যানেলের ডিসক্রিপশন বোর্ডটি সাজাতে হবে এবং কিছু সিটিং সেট আপ করতে হবে। সেই সেটিংগুলো যদি আপনি সেট আপ না করেন, তাহলে এটাও হবে না। আপনি যদি আপনি একটু মনে করেন, আপনি গাছ লাগাইছেন, একটি গাছ লাগাইয়ে রেখে দিচ্ছেন, যেটা গাছে কোনো সেবা যত্ন করেন না, গাছে প্রতিদিন সকালে পানি দেন না, গাছের কোনো যত্ন নেন না, তাহলে সে গাছটা কিন্তু আপনাকে ভালো ফল দেবে না, মিষ্টি ফল দেবে না। তো এরকম আপনি একটি ইউটিউব চ্যানেল যদি খুলে তারপর ভালোভাবে সেটিংটা সেট আপ না করেন, তাহলে সেই চ্যানেলটা আপনার কখনো ভিউজ আসবে না, সাবস্ক্রাইব আসবে না। আসবে 10 বছর পর কি 5 বছর পর আসবে না, এমন কোনো কথা বলতো না। গাছের সেবা যত্ন নিলে যে ফল দিবে এমন কোনো কথা না। হয় সেবা যত্ন নিলে ফলটা দেবে মিষ্টি ফল এবং সুন্দর ফল, আর সেবা যত্ন না দিলে যে ফলটা হবে যে জারুলো ফল। যাই হোক, আমি কথা বললাম না। তো এই সেটিংগুলো সেট আপ করার জন্য আমরা চলে যাবো যে ক্রোম ব্রাউজারে। আমরা ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবো। ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব লিখে সার্চ দেবো, youtube.com লিখে সার্চ দিলে ওপেন হবে। তারপর কী করবো, উপরে যে 3 ডট মেনু আছে ক্রোম ব্রাউজারের উপরে যে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুর উপরে আপনার ক্লিক করব। 3 ডট মেনুর উপর ক্লিক করার পর একদম নিচে দেখবো যে ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, যে ডিকশন বোর্ড। তো ডিকশন বোর্ড এখানে যে টিকমার আছে, যে খালি একটি ঘর আছে, খালি ঘরটা একটু টিকমার করে দেবেন। টিকমার করে দিলেই ব্যাস, ওকে, কাম শেষ। তো একটু অপেক্ষা করবেন। তো আপনার টিকমারটা করে দিলে ড্যাশবোর্ড ডিকশন বোর্ড হয়ে যাবে, মানে এটা একটা কম্পিউটারের মতো হয়ে যাবে, ল্যাপটপ পিসির মতো হয়ে যাবে। যে ল্যাপটপ কম্পিউটার যেরকম ইউটিউব ওপেন করলে যেরকম আসে সেরকম আসবে। তো এরকম আসার পর আপনি কী করবেন, আপনি এটা একটু জুম করবেন। আপনি একটু দুই আঙ্গুল দিয়ে ধরে এটা জুম করবেন। আর নেটটা স্লো দিতেছে, জুম হচ্ছে না। তো আপনি এখান থেকে কী করবেন, আপনার যে জিমেল ইউটিউব অ্যাকাউন্টের যে আইকনটা আছে কর্নারে, জিমেল অ্যাকাউন্টের এই কর্নারে, ওই আইকনের উপর একটি ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে ধরে এটা জুম করবেন। যে জুম করে তারপর এখানে দেখবেন যে মাই চ্যানেল নামে একটা অপশন আছে, মাই চ্যানেল, অথবা নিচে আছে সিটিং। তো সিটিং যে কোনো দুইটা যে কোনো একটি ওপেন করবেন। তো আমি সিটিং থেকেই দেখাচ্ছি, সিটিংটা ওপেন করবেন। সিটিংয়ের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম শো করবে যে এখানে 3টি আপনি চ্যানেল, ফার্স্ট এখানে দেখাচ্ছে আপনার চ্যানেলের নামের ভিতরে আপনার চ্যানেলের নাম, তারপর আছে আপনার চ্যানেল কাস্টম, তারপর আছে ক্রিয়েট চ্যানেল, মানে আরও একটি চ্যানেল ইউজ করতে পারবেন। তারপর এখানে ভিউজ অ্যাড সিটিং। তো আপনি এখানে কী করবেন, যে সর্বপ্রথম আপনার এখানে রাখবে চ্যালেঞ্জ কাস্টম অ্যান্ড। তো চ্যালেঞ্জ কাস্টম অ্যান্ডের উপর ক্লিক করবেন, উপরেরটা চ্যালেঞ্জ কাস্টমের উপর ক্লিক করবেন। তো চ্যালেঞ্জ কাস্টমের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। এটি লোড হইতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক, একটি কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি শো করে দিন। তো যখন আপনার সামনে এরকম শো করবে, তো এরকম শো করার পর আপনি এখান থেকে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে এগুলো সব করতে করে দিবেন। যে এগুলো করার পর আপনি এটা জুম করবেন, জুম করে একদম নিচে নামবেন। তো নিচে নামে দেখতে পারবেন এখানে দেখতে সিটিং নামে একটা অপশন আছে। তো আপনি সিটিংয়ের উপর ক্লিক করবেন। যে তো সিটিংয়ের উপর ক্লিক করার পর এখানে আপনি কয়েকটি অপশন শো করবে। তো এখানে আপনার মেইন অপশন হলো চ্যানেল এবং আপলোড ডিভাইস। এই দুইটি সিটিং আপনি সেট আপ করতে হবেই 100% হবে। তো আমরা প্রথমে কী করবো, চ্যানেলের উপর ক্লিক করব। চ্যানেলের উপর ক্লিক করার পর আমরা এখানে একটি চ্যানেলের যে সেটা এখানে লিখে দেবো। আপনি কোন দেশ থেকে আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করুন। আপনি কোন দেশ, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। আমি যেহেতু বাংলাদেশ, তো আমি বাংলাদেশটা এখানে সিলেক্ট করলাম। তো বাংলাদেশটা সিলেক্ট করার পর এখানে আছে কিবোর্ড রিসার্চ, এখানে অ্যাড কিবোর্ড এখানে পারবেন। তো এই কিবোর্ড অ্যাড করবেন, এটা আমি অলরেডি লিখে রেখেছি।
তো এখানে আপনি কিছু কিবোর্ড অ্যাড করবেন। আমি কিবোর্ডগুলো আনি এখানে পেস্ট করে দেবো। আমি এগুলো আগে থেকে নোটবুকে রেখে রাখছি। তো বন্ধুরা আমি এখানে আমার কিবোর্ডগুলো আগে রেখে রেখেছি, সেগুলো আমি এখানে পেস্ট করে রেখেছি। তো আপনারা এই কিবোর্ডগুলো আগে অ্যাড কিবোর্ডগুলো এগুলো আপনি আগে ডিসক্রিপশন বোর্ডে এই অ্যাড কিবোর্ডের যার জন্য এটা আগে যে নোটবুকে রেখে রাখবেন। আর এই কিবোর্ডগুলো কীভাবে লিখতে হয় সেটা যদি আপনারা না জানেন তো ইউটিউবে সার্চ দেবেন, অনেক ধরনের ভিডিও পাবেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন কীভাবে কিবোর্ড নিয়ে এসে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। তো এখানে এগুলো দেওয়ার পর আপনি এখানে যে নিচে এই পাশে একটি সেভ নামে একটি অপশন আছে, দেখেন এখানে সেভ নামে একটি অপশন আছে নিচে। তো আপনারা এই সেভের উপর ক্লিক করবেন। তো সেভের উপর ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। তো এটা সেভ হয়ে যাওয়ার পর আবার আপনি এখান থেকে জুম করবেন, জুম করে নিচে যাবেন, সিটিংয়ে যাবেন, আবার আপনার সিটিংয়ে গিয়ে আবার আপনার চ্যানেলে যাবেন। আবার চ্যানেলে গিয়ে তারপর এখানে দেখবেন অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে উপরে, অ্যাডভান্স সেটিং। তো আপনি অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করবেন। আমাকে একটি কাজ শেষ, একটি সেটিং করা শেষ এবং অ্যাডভান্স সেটিং দ্বিতীয় নাম্বার। তো এখানে এসে এখানে গুরুত্বপূর্ণ একটি সেটিং আছে, এখানে গুরুত্বপূর্ণ সেটিং হলো এটা হলো গুরুত্বপূর্ণ সেটিং। এখানে আমরা অনেকেই কী করি, এখানে আপনার যেটা ইউটিউবে দেওয়া আছে এটাই আমরা দিয়ে রাখি। আসলে এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে এটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে, তেনোটাই দেওয়া যাবে। কিন্তু তেনোটা দেওয়ার কিছু নিয়ম আছে। যেমন আপনি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছেন, আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা কাদের উদ্দেশ্যে আপলোড করতেছেন, এই ভিডিওটা কারা দেখবে আপনি সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। যদি উপরেরটা সিলেক্ট করেন, উপরেরটা হলো 18 বছরের নিচে, উপরেরটা হলো 18 বছরের নিচে, উপরেরটা 18 বছরের নিচে এবং এটা হলো অল টিম, এটা হলো অল টিম। আপনার উপরেরটা হবে 18 বছরের নিচে যেগুলো লোক আছে সেগুলো দেখতে পারবে, আর বেশি তাদের কাছে পৌঁছাবে, তাছাড়া পৌঁছাবে না। নিচেরটা যে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে এটা হলো অল, এটা আপনি অল বিশ্বের সব বাংলাদেশের মানুষ দেখতে পারবে। তো আপনি এখানে কী করবেন, অলে সিলেক্ট করবেন, যেখানে নো সেটিং চ্যানেল, তো সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করবার আপনি নিচে নামবেন, নিচে নামার পর এখানে কমেন্ট এগুলো এখন দরকার নাই, এগুলো যেরকম আছে এরকমই থাকবে। তো আপনি কী করবেন, এখান থেকে যে সেভ নামে একটা অপশন আছে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আবার আপনি নিচে যাবেন, নিচে যাই সিটিং গিয়ে আবার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে অ্যাড ফিউচার, এখান থেকে হলো ভেরিফাই। এটা হলো ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফাই করবেন সে বিষয়ে আমি পরে ভিডিও বানাবো। এখন করে এতগুলো দেখা সম্ভব হবে না, ভেরিফাইটা আমি পরে দেখাবো। তো এখান থেকে আমাদের দুটি সেটিং করা শেষ। এবার আমরা যাবো আপলোড ডিভাইসে গিয়ে এখানে আপনি কিছু একটা, এখানে আপনি যে টাইটেল দিবেন, একটি এখানে টাইটেল যোগ করতে হবে, টাইটেল অ্যাড করবেন। এখানে ডিসক্রিপশন বোর্ড, এই মেইন হলো ডিসক্রিপশন বোর্ড। আপনার চ্যানেলের ডিসক্রিপশন বোর্ডটা এখান থেকে সুন্দরভাবে একটি ডিসক্রিপশন বোর্ড দিতে হবে। তো আমি ডিসক্রিপশন বোর্ডটা আগে থেকে লিখে রেখেছি, আমি সেটা আনি এখানে পোস্ট করে দেবো। তো আমি ডিসক্রিপশন বোর্ডটা আগে থেকে লিখে রেখেছি, আমি সেটা আনবো এখানে। আমি নোটপ্যাডে ডিসক্রিপশন বোর্ড লিখে রেখেছি, আমি এই ডিসক্রিপশন বোর্ডটা এখান থেকে কপি করব। এটা কপি করার পর এটা আমি নিয়ে ওখানে পেস্ট করে দেব। এখানে চলে আসবো। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক একটি কমেন্ট করুন, ধন্যবাদ। তো যখন আমরা এখানে চলে আসবো তো এরকম শো করবে, আবার যে ক্রাইটেরিয়া তো এখানে আবার ডান দেবো, ডান দিয়ে তারপর আবার নিচে যাব, নিচে গিয়ে আবার আমরা এই সিটিংয়ে চলে যাব, যে এখানে এই সিটিংয়ে চলে যাব। সিটিংয়ে চলে যাওয়ার পর আপলোড ডিভাইসে যাব, আপলোড ডিভাইসে গিয়ে এখানে যে ডিসক্রিপশন বোর্ড এর উপরে ক্লিক করব, ক্লিক করে এখানে চেপে ধরবো, চেপে ধরার পর এখানে পেস্ট করে দেবো, চেপে ধরার পর এটা পেস্ট করে দেবো। তো সুন্দরভাবে এটা আমাদের হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে ডিসক্রিপশন বোর্ডটা। এখানে আমি লিখছি যে আমি এখানে ডিসক্রিপশন লিখছি সবাই কেমন আছেন, এই চ্যানেলে গ্যাসের ভিডিও আপলোড করা হয়, আমার মতো আমি করে লিখেছি। এখানে আপনি আপনার মতো করে লিখবেন, আপনার সুবিধা মতো, আপনার যে ভালো হবে সেরকম লিখবেন। তো এখানে কিছু কিবোর্ড অ্যাড করবেন, তো এটা আমি পরে করব। এখানে আপনার মন মতো আপনি কিছু কিবোর্ড অ্যাড করবেন।
টাইটেল মানে কি টাইটেল এড করবেন। তো তারপর হলো নিচে যে একটি অপশন আছে, এখানে আছে ল্যাঙ্গুয়েজ, মানে আমি আপনার ভিডিওর ভাষা কী সেটা সিলেক্ট করবেন। এখানে সবসময় পাবলিক দিয়ে রাখবেন, এই ভুলটা কখনো করবেন না। এখানে যে সিলেক্ট, তো এখানে সবসময় পাবলিক দেবেন, এখানে পাবলিক দিয়ে রাখবেন। তারপর হচ্ছে নিচে দিয়ে হ্যাশট্যাগ, এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো হ্যাশট্যাগুলো কীভাবে দিবেন সেগুলো আমি এখানে কপি করে রেখেছি আগে থেকে, আমি সেগুলো আইনে দিতে। তো বন্ধুরা এখানে আমি কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিচ্ছি, আপনারা এখানে আপনাকেও মন মতো করে এখানে কিছু হ্যাশট্যাগ বসিয়ে দেবেন। তো আমি আমার যে ক্যাটাগরির ভিডিও আমি সেই ক্যাটাগরির কিছু হ্যাশট্যাগ দিয়েছি, আপনারাও যে ক্যাটাগরি চ্যালেঞ্জ যে ক্যাটাগরির ভিডিও আপনার সেই ক্যাটাগরির হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তো এগুলো দেওয়ার পর আপনার এখান থেকে সেভে ক্লিক করবেন। তো আমাদের 3টি সিটিং করা কমপ্লিট হয়েছে, আরেকটি লাস্ট সিটিং আছে। তো হ্যাশট্যাগে দেওয়ার পর আবার সিটিংয়ে চলে যাবেন, সিটিং গিয়ে আবার আপলোড ডিভাইসে চলে যাবেন। আপলোড ডিভাইসে গিয়ে এখান থেকে দেখবেন যে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাডভান্স সিটিংয়ের উপর ক্লিক করবেন, যে এবার যে অ্যাডভান্স সিটিং আছে উপরে দেখেন অ্যাডভান্স সিটিং, ওই অ্যাডভান্স সিটিংয়ের উপর ক্লিক করবেন। অ্যাডভান্স সিটিংয়ের উপর ক্লিক করে এখানে প্রথমটা ইউটিউব লাইসেন্সে দিয়ে রাখবেন, আর লাস্টটা হলো এটা ভিডিওর ভাষা, এটা গুরুত্বপূর্ণ একটি সিটিং। আপনার ভিডিওটা কোন ভাষায়, আপনি কী ভাষায় ভিডিওটা বানাতেছেন সেটা এখানে সিলেক্ট করবে হতে হয়। তো আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিওটা বানাতে সেহেতু এখানে বাংলা সিলেক্ট করবো, যে তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। বাংলা সিলেক্ট করার পর আপনার এখানে ক্যাটাগরি একটি সিলেক্ট করতে হবে, এটা হলো মেন্ট, যে 4 নম্বর সিটিংটা বলছি ক্যাটাগরি। আপনার ভিডিওর ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমার ভিডিওর ক্যাটাগরিটা আমি যেহেতু মানুষকে মিউজিক দিচ্ছি, তো আমার মিউজিক সায়েন্স এবং টেকনোলজি হবে। আমি এখানে আপনার ক্যাটাগরি হিসেবে দিতে পারবেন। আপনার মিউজিক হলে মিউজিক, ক্যাটাগরি হলো ক্যাটাগরি, সায়েন্স হলো সায়েন্স, হলো গেমিং হলে গেমিং, আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমার যে আমি গেমিং সিলেক্ট করলাম। তো ওখানে সিলেক্ট করার পর আপনি এখানে কী করবেন, সেভে ক্লিক করবেন। হ্যাঁ, আরগুলো সব ঠিক আছে। তো আপনার এখানে সেভে ক্লিক করবেন, যে সেভে ক্লিক করে দেবেন। তো শেষ আপনার সিটিং আর কোনো সিটিং নাই। তো আপনার এখানে সিটিংটা শেষ। তো আপনি এরকম করে খুব সুন্দরভাবে সিটিংটা দিবেন। তো দেওয়ার পর আপনার চ্যানেল ডকুমেন্ট হয়ে যাবে। তারপর থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। আপনি ভিডিও এখান থেকেও আপলোড করতে পারবেন, এখানে আপলোড ডিভাইসের উপর ক্লিক করলে এখান দিয়ে আপলোড করতে পারবেন, অথবা ইউটিউব থেকে আপলোড করবেন, অথবা ইউটিউব থেকে এখানে ক্রিয়েট ভিডিওর উপর ক্লিক করে আপলোড করে দিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।